আপনি কতটুকু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করেন? আমি আমার যেটুক সাধ্য আমি চাই না যে কোনো ভেজাল এখানে আসে। কোনো ভেজাল কোনো কিছু ব্যবহার করেন না এখানে? না, না? না, না। আপনি নিজে কি রান্না করেন? আমি নিজে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এমন একটা জায়গায় এসেছি এবং এমন একটা দোকান আপনাদের সামনে তুলে ধরবো, সবাই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কাজলা মধ্যপাড়া গরিবের বাজারের সামনে, কিন্তু আমি অবস্থান করছি। আজকে যে বিরিয়ানি হাউসটি দেখাবো, এটা হচ্ছে ভান্ডারি বিরিয়ানি হাউস। এই ভান্ডারি বিরিয়ানি হাউসের কথা অনেক শুনেছি, এখানকার খাবারগুলো নাকি অনেক ভালো। আজকে খাবারগুলো টেস্ট করবো এবং আপনাদের সামনে আজকে রিভিউ দেবো, সঙ্গে চলুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভান্ডারি বিরিয়ানি হাউস। অনেক মানুষের কিন্তু সমাগম এখানে দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু হাতে হাতে কিন্তু বিরিয়ানি নিয়ে কিন্তু খাচ্ছে। আজকে কিন্তু আমরা এখানে টেস্ট করব এবং দেখবো এই বিরিয়ানি গুলো কেমন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত বড় ডেক আপনি পরশা সাজিয়েছেন, এর মধ্যে কি আছে? এটার ভিতরে চিকেন তেহারি। চিকেন তেহারি আছে। চিকেন তেহারি কত করে? এটা 70 টাকা। 70 টাকা। আমাদেরকে একটু দেখাবেন তো? না, হ্যাঁ, আমাদেরকে একটা প্লেট দেন তো, কিভাবে আপনি দেন, আমাদেরকে একটা প্লেট দেন। তাহলে যেটা দিবেন 70 টাকা তত দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি যে মুরগিটাই ব্যবহার করেন, যে মুরগি মাংসটা ব্যবহার করেন, এটা কি, কোন মুরগি? এটা হলো ব্রয়লার মুরগি না? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন এরকম কত টাকা বিক্রি করেন আপনি? এটা 4 ডেক বেচা কিনে হয়, দুইটা মিলে। কয়টা থেকে স্টার্ট করেন আপনি? সকাল 8টার পর থেকে চালু হয়। সকাল 8টার পর থেকে চালু হয়। দেখতে পাচ্ছেন এখানে যে প্ল্যাটারটা আছে, এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে 70 টাকা। আর কি আছে কাকা? আর আছে আপনার নরম খিচুড়ি। নরম খিচুড়ি। এই নরম খিচুড়ির প্রাইস কত করে? এটা হলো আপনার 60 টাকা, লগের সাথে জাল মাংস। আচ্ছা, যেভাবে আপনি সেল করেন ওইভাবে আমাকে একটা প্ল্যাটার দেন তো। হ্যাঁ, একটা প্ল্যাটার দেন। তা প্রতিদিন এই নরম খিচুড়ি কত টাকা বিক্রি করেন আপনি? এটা হলো 2 ডেক, সকালে একটা জি, আর বিকালে একটা। 2 টাকা বিক্রি করেন না? আচ্ছা, 2 টাকা কত মানুষ খেতে পারে? এটা আপনার 500 থেকে 600 জন খেতে পারে। 500 থেকে 600 জন মানুষ এই খেতে পারে রেগুলার, তাই তো? রেগুলার। তাহলে এর সঙ্গে এই মাংস দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। মাংসের প্রাইস রাখবেন কত? এটা সহই কত রাখবেন প্রাইস? এই 70 টাকা 60 টাকা আর কি। এই যে এটা 60 টাকা প্রাইস না? 60 টাকা। আর এটা হচ্ছে 70 টাকা, এটা হচ্ছে 60 টাকা। আপনি কতটুকু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করেন? আমি আমার যেটুক সাধ্য আমি চাই না যে কোনো ভেজাল এখানে আসে। কোনো ভেজাল কোনো কিছু ব্যবহার করেন না এখানে? না, না, না। আপনি নিজে কি রান্না করেন? আমি নিজে পাক করি। আপনি কি নিজে অর্ডার নেন? হ্যাঁ। আজকে কোনো অর্ডার আছে আপনার? আজকে অর্ডার আছে গরুর তেহারি। গরুর তেহারি না? কত কেজি? 7 কেজি চাল, 7 কেজি গরুর গোশত। 7 কেজি গরুর গোশত। আচ্ছা, তাহলে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক মানুষ আছে। যে ভাইয়া, আপনি যে খাচ্ছেন কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনি কি রেগুলার এখানে খান? তাই, রেগুলার খান? ভালো লাগে তো? আচ্ছা, আরো দেখতে পাচ্ছেন আপনি এখানে কি রেগুলার আসেন? রেগুলার আসি, রেগুলার খাই। রেগুলার খান? কেমন লাগে খাবারটা আপনার কাছে? খাবারটা অনেক সুস্বাদু, খাবারটা অনেক ভালো। ধরেন অনেক মানুষ কিন্তু দেখবে, তারা কি এখানে এসে খেতে পারে? হ্যাঁ, অবশ্যই খেতে পারে। তাই না? কিন্তু আমার এটা দেখতে আজকে অনেকদিন ধরে খাইতাছি, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই? কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আচ্ছা, যাই হোক, আমরা তো দুটো প্ল্যাটার নিয়েছি, আমরা একটু টেস্ট করে দেখবো। এখানে কি পানি আছে? হ্যাঁ, একটু আমাকে পানি দেন তো। আর এই দোকানটা কতদিন থেকে আপনি এখানে দিয়েছেন? এটা আমি দোকান দিছি অনেকদিন যাবতই। জি। কিন্তু আমি বিরিয়ানির ব্যবসাটা ধরছি আজকে 1.5 বছর যাবত। আপনার নাম কি? আমার নাম হলো শাহ আলম মাছ ভান্ডারী। শাহ আলম মাছ ভান্ডারী না? তো এখানে যে অনেক লোক আসে, তো আপনার রান্নার গুলো তো অনেক ভালো, এই কারণে তো অনেক লোক আসে, তাই না? হ্যাঁ, ভালো দেখে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে তো অনেকেই দেখছে, অনেকে এখানে আসতে চাবে। ছোট্ট করে বলুন তো, ঠিকানাটা কোথায়? ঠিকানা রইল আপনার কাজলা মধ্যপাড়া গরিবের বাজারের সাথেই। আচ্ছা, কেন আসবে আপনার এখানে বিরিয়ানি খাওয়ার জন্য? কেন মানুষ আসবে এখানে? আসবে ভালো দেখে আসবে। শুধু কি ভালো? হ্যাঁ, মানে আপনি যে পরিবেশন করেন খাবারগুলো অনেক স্বাস্থ্যসম্মত, তাই তো? জি। আপনি যেহেতু নিজে রান্না করেন, এক নম্বর সবকিছু দিয়ে কি রান্না করেন তো? এক নম্বর জিনিস। 2 নম্বর কোনো কিছু দেন না তো? না, এক নম্বর সবকিছু দেন না? সবকিছু এক নম্বর। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ তো আমার অনেক কথাই শুনলেন। আমি নিজে একটু রিভিউ দেবো, দেখা যায় খাবারটা কেমন লাগে। এটা হচ্ছে মুরগির তেহারি। এটা প্রাইস হচ্ছে, এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে 70 টাকা। 70 টাকাতে কি কি দেয় আমি দেখাতে যাচ্ছি। এটা বিশাল একটা মুরগির পিস আছে এখানে। আপনি কি শুধু এক পিসে দেন? হ্যাঁ, লেগ পিস একটা দেন না? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু দাঁড়িয়েই স্টার্ট করছি, কিছু মনে করবেন না। বিসমিল্লাহ। খাবারটা অনেক ভালো। আর কি বলবো, খাবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই চিকেন তেহারিটা অস্থির অস্থির।
আরেকটা দেখতে পাচ্ছেন পাশে আরেকটা প্ল্যাটার আছে, এটা হচ্ছে পাতলা খিচুড়ি, তাই না? হ্যাঁ। এটার মাংস সহকারে এটা প্রাইস পড়বে হচ্ছে 60 টাকা। এটা একটু টেস্ট করি, যেহেতু ওটা টেস্ট করলাম। আপনি সব রান্না করেন তো না? জি জি, আমি সব আমার হাতে। অস্থির রান্না। আসলে অনেকে মনে করতে পারেন যে স্ট্রিট ফুডের মতো একটা জায়গা, এখানে আসলে খাবারগুলো কেমন হতে পারে। অ্যাকচুয়ালি আমারও এই ধারণা ছিল, কিন্তু আমার ধারণা ভুল। এই খাবারগুলো খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যারা পারে তারা সব জায়গায় পারে। তো বন্ধুরা, যদি কেউ চান, যারা ভোজন বিলাসী আছেন, তারা কিন্তু এই গরিবের বাজারে আসতে পারেন। আর এই যে ভান্ডারি বিরিয়ানি হাউস আছে, এখানে আসতে পারেন। আসলে কি বলবো, যারা খাবার অনেক পছন্দ করেন, ভোজন বিলাসী আছেন, খাবারগুলো খাওয়ার পরে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন খাবারগুলো কেমন। তো বন্ধুরা, এখানে 7 কেজি মাংস আছে, দেখতে পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর টাটকা মাংস। এই মাংসগুলো দিয়ে কিন্তু রান্না হবে, তেহারি রান্না হবে, তাই না কাকা? তাহলে 7 কেজি মাংসের মধ্যে কতটুকু আপনি চাল দিবেন? 7 কেজি চাল দিবেন না? দেখতে পাচ্ছেন মাংসগুলোর কালার কিন্তু অস্থির, খুব ভালো লেগেছে। আর অনেকদিন পর আমিও কিন্তু কাকাকে একটু হেল্প করছি। বন্ধুরা, মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু চাল ঢালবো। চাল ঢালছে চাচা। এখানে কত কেজি চাল দিচ্ছেন? 7 কেজি। 7 কেজি। 7 কেজি মাংসের মধ্যে কিন্তু 7 কেজি চাল কিন্তু দেওয়া হচ্ছে। আর আমি একটু হেল্প করছি, আমার এই চাচাকে আমি একটু হেল্প করছি। এই কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। কতক্ষণ লাগবে কাকা এখন হতে? আরো হতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। আর মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর চাল আর মাংস আমি মিক্সড করে দিচ্ছি। আর এখন এটা কি করতে হবে চাচা? এখন এটা দমে যাবে। দমে গেলে আস্তে আস্তে এটা হয়ে যাবে। আমরা দেখিয়েছিলাম যে 7 কেজি মাংসের মধ্যে 7 কেজি যে চাল, এটা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু তেহারি রান্না করা শেষ। এখন দমের কাজ প্রায় শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন তেহারিটা রান্না করা কিন্তু শেষ হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর একটু পরে কিন্তু এটা পরিবেশন করা হবে। আর এরকম প্রতিনিয়ত কিন্তু একটা ডেকের পর আরেকটা ডেক কিন্তু এখানে বসানো হচ্ছে, রান্না হচ্ছে। বন্ধুরা, এবার আমি কাস্টমারদের রিভিউ নেওয়ার চেষ্টা করব, দেখি তারা কি বলে খাবারগুলো নিয়ে। ভাই কেমন আছেন? জি ভাইজান ভালো। ভালো আছেন না? কি খাচ্ছেন আপনি? এই ভাইয়া মুরগির খিচুড়ি। মুরগির খিচুড়ি খাচ্ছেন? হুম। আচ্ছা, ভান্ডারি বিরিয়ানি হাউসের কোন খাবারটা আপনার কাছে ভালো লাগে? সবগুলোই ভালো ভাইয়া। সবগুলো ভালো। আপনি কি প্রতিনিয়ত এখানে খেতে আসেন? হ্যাঁ প্রতিনিয়ত আসেন? হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা এই শনি একটা জুরাইন। শনি একটা না? জুরান থেকে এখানে আসেন? না জুরাইন থেকে না, মানে এখানে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই কেমন আছেন? ও ভালো। আপনি কি খাচ্ছেন? তেয়ারি খাচ্ছি। তেহারিটা কেমন এখানকার? ভালো, অনেক ভালো। আপনি কি প্রতিনিয়ত আসেন এখানে? ও আসি অনেক। প্রতিনিয়ত খান? ও খাই। তো ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানিয়ে দিবেন খাবারগুলো কেমন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।